আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো মিষ্টি দই তৈরি করার পারফেক্ট রেসিপি। প্রথমে আমরা ক্যারামেল তৈরি করার জন্য হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন হাফ কাপ চিনির সঙ্গে আমরা 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। মিডিয়াম আছে আমরা ক্যারামেলটি তৈরি করে নেব, নাহলে ক্যারামেলটি পোড়া যেতে পারে। এখন আমাদের ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা দুধ দিয়ে দিব ক্যারামেলের মধ্যে। এখানে আমরা 1 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। আমাদের ক্যারামেলটি এভাবে শক্ত থাকবে প্রথমে, তারপরে আস্তে আস্তে দুধের সঙ্গে মিক্স হয়ে যাবে। দুধগুলো কয়েকবার ফুটালে ক্যারামেলের কালারটি চলে আসবে। এখন আমরা হাফ কাপ দুধের গুঁড়া দিয়ে দিব। দুধের গুঁড়া দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিব। এখন আমরা 1 লিটার দুধকে জাল করে 4 ভাগে 3 ভাগ করে নিব। আমরা অনবরত দুধটি নাড়তে থাকবো যেন দুধের সর না বসে যায়। আমরা দুধগুলোকে কয়েকবার এভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমরা দুধগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমরা এভাবে করে দুধগুলোকে ঠান্ডা করে নিব। আমরা কুসুম গরম রাখবো দুধগুলোকে, বেশি ঠান্ডাও করব না। এখন আমরা দুধগুলো চেক করে নিব, আঙ্গুল যেন দুধের তাপ সহ্য করতে পারে। এখানে আমরা 2 টেবিল চামচ দই বীজ নিয়েছি। আমরা দই বীজ থেকে পানি ঝরিয়ে নিয়েছি একটি স্ট্রেনারের মাধ্যমে। এখন আমরা দুধের সঙ্গে দই বীজটি ভালোভাবে মিক্স করে নিব হ্যান্ড উইক্সের মাধ্যমে। আমরা এখানে একটি মাটির ভাঁড়ের মধ্যে দই বসাবো। আপনারা চাইলে অন্য কিছু বা কাচের পাত্রের মধ্যেও দই বসাতে পারবেন। এখন আমরা বাকিগুলো একটি 1 টাইম গ্লাসের মধ্যে নিয়ে নিব। আমরা এখানে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ঢেকে দিতে পারবেন। এখন আমাদের দইটিকে আমরা একটি চাদরের উপরে রেখে দিয়েছি। এখন ভালোভাবে ঢেকে রেখে দিব যেন ঠান্ডা না ঢুকে। আপনারা চাইলে যে কোনো কাঁথা বা পাতলা কম্বলও দিতে পারেন। আমরা 7 ঘন্টার জন্য এখন দইটিকে কোনো গরম স্থানে রেখে দিব। এখন 7 ঘন্টা পর আমাদের দইটি তৈরি হয়ে গিয়েছে। আমরা দইটি থেকে ফয়েল পেপারটি খুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দইটি খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন আমরা ফয়েল পেপারটি খুলে নিব। এখন আমাদের দইটি পুরো দোকানের মতন হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা 2 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিব। এখন আমাদের দইটি আমরা 2 ঘন্টা পর নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের দই থেকে কোনো পানি ছাড়েনি। এখন আমরা দইটিকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের দই থেকে কোনো প্রকার পানি বাইর হয়নি। আমাদের দইটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমাদের দইটি খেতে খুব মজাও হয়েছে। আমাদের দেওয়া মিষ্টি দইয়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।